আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো তোমাদের সামনে যাদের পরীক্ষা কিন্তু এখনো ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ বা নিতে পারোনি, তাদের জন্য কিছু কমন জিনিস বলবো, যে জিনিসগুলো তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে থাকো। এবং এই ভুল করার কারণে তোমরা যত ভালো প্রিপারেশনই নাও না কেন, তোমাদের এক্সামটা কিন্তু খুবই খারাপ হয়। হ্যাঁ, তো এর জন্য তোমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে বা কি কি জিনিস দেখে রাখা প্রয়োজন? প্রথম কথা হলো যে পরীক্ষার আগে প্রস্তুতি রাখতে হলে টাইম ম্যানেজমেন্টটা টপ নচ। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে দেখে যেতে হবে যে তুমি কোন টাইমে কয়টা প্রশ্ন লিখবে, বা তোমার এক্স্যাক্টলি এক্সামের টাইম কতটুকু, বা তোমার টাইম লিমিট কতটুকু, বা একটা কোশ্চেনের জন্য তুমি কতটুকু টাইম পাচ্ছ। এটা কিন্তু তোমার কি করতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আর এটা যদি তোমাদের ভুল হয় বা মনে না রাখো, তাহলে কিন্তু কি হবে, তোমাদের এন্টায়ার যে পরীক্ষার যে স্ট্রাকচার সেটা হলো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, এবং তুমি কিন্তু পরীক্ষায় খারাপ করবে। সেকেন্ড জিনিসটা কি? সেকেন্ড জিনিসটা হলো ফরম্যাট আগে থেকে ভেবে রাখা। এখন অনেক টপার স্টুডেন্টরাও, খারাপ স্টুডেন্টরা তো রয়েছেই, অনেক টপার স্টুডেন্টরাও কি করে, যে ভাবে যে পরীক্ষার হলে গিয়ে আমি সেখানে ফরম্যাট বানাবো এবং আমি সেখানে সেই অনুযায়ী লিখবো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ফরম্যাটটা আসলে কি? ফরম্যাট হলো কোশ্চেন তুমি কিভাবে লিখবে। হয়তো তুমি ধরো যে তুমি একটা জিনিস প্র্যাকটিস করছো, যে একটা কোশ্চেন বা একটা সিকিউ প্র্যাকটিস করছো, কিন্তু তুমি ভাবলে যে আচ্ছা এটা আমি পরীক্ষার হলে গিয়ে দেখবো যে কিভাবে লিখবো, কিন্তু তুমি বাসায় বা পড়ার সময় সেই স্ট্রাকচারটা মেনটেন করলে না, স্ট্রাকচারটা মাথায় রাখলে না, যে আচ্ছা ক নাম্বারটা আসলে আমি এভাবে লিখবো, খ নাম্বারটা আসলে আমি 2 লাইনে লিখবো, গ নাম্বারটা আসলে আমি প্রথমে একবার লিখবো, তারপর একটা এক্সাম্পল দিব, দেন তারপর আমি বইয়ের একটা উদাহরণ টানবো। এভাবে এভাবে যদি তুমি স্ট্রাকচারটা না ফলো করো বা মাথায় না নিয়ে যাও আগে থেকে, তখন পরীক্ষার মধ্যে এত কম সময়ে এত প্রেশারের মধ্যে তোমার কিন্তু মাথায় আর কিছুই থাকবে না। এমনও হতে পারে যে তোমার কিছু কমন পড়েনি, তখন এত প্রেশারের মধ্যে তুমি কোনটা আগে লিখবে, কোনটা পরে লিখবে, কোনটা গুছাবে, কখন এক্সাম্পল দিবে, এটা কিন্তু আদৌ মনে রাখা পসিবল না। তো আগে থেকে কি করতে হবে, তোমার ফরম্যাট আগে থেকে ভেবে রাখতে হবে। হ্যাঁ, থার্ড নাম্বারটা কি? থার্ড হলো বানিয়ে লেখার ক্যাপাসিটি। এখন তোমার পরীক্ষায় একটা কোয়েশ্চেন কমন নাই আসতে পারে, একটা কোয়েশ্চেন তোমার ভালো না লাগতে পারে, কিন্তু এর জন্য এরকম না যে তুমি ওই কোয়েশ্চেনটা বাদ দিয়ে চলে আসবে। হ্যাঁ, তো এর জন্য তোমার কি করতে হবে, আর্টসের স্টুডেন্ট হিসেবে তোমার একটা মেইন ডিউটি হলো বানিয়ে লেখার ক্যাপাসিটি থাকা। অর্থাৎ তোমার যদি কোয়েশ্চেন কমনও না পড়ে, তুমি এতদিন যা পড়েছো বা যে নলেজ গ্যাদার করেছো সেখান থেকে কি করবে, সেখান থেকে একটু হলেও যাতে তুমি বানিয়ে লিখতে পারো, যাতে তোমার কোনো কোয়েশ্চেন ছেড়ে না আসতে হয়। তারপর হলো ডকুমেন্টস ঠিকঠাক রাখা। পরীক্ষার আগে যে সকল প্রস্তুতি নিতে হবে তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ফার্স্ট অ্যান্ড এটা। হ্যাঁ, যে ডকুমেন্টস ঠিক রাখা, যে তোমার পরীক্ষার আগে তোমার মেইন ফোকাস কোথায় হওয়া উচিত, পড়াশোনায়। তুমি হয়তো পরীক্ষার 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা তো না, 3-4 ঘন্টা আগেও তুমি অনেক পড়বে, অনেক রিভিশন দেবে। তো অন্তত একদিন আগে থেকে সব ডকুমেন্টস রেডি করো। যেমন তোমার অ্যাডমিট কার্ড, তারপর তোমার কলম পেন্সিল, তারপর গ্রাফ নিতে হলে গ্রাফ, তারপরে তোমার স্কেল নিয়েছো কিনা, কালারিং পেন নিয়েছো কিনা, ইরেজার নিয়েছো কিনা, শার্পনার নিয়েছো কিনা, সবকিছু আগে থেকে একটা ফাইলে গুছিয়ে রাখো। অ্যান্ড অ্যাডিশনাল টিপস দিব, এই যে ডকুমেন্ট কোনটা কোনটা নিতে হবে স্পেশালি বোর্ড এক্সামে, এছাড়াও তোমাদের যদি কলেজ অনেক স্ট্রিক্ট হয়, তো কলেজ, যে সকল কলেজ স্ট্রিক্ট তাদের জন্য এবং সব কলেজের জন্য একটা ফরম্যাট বানাও। হ্যাঁ, ফরম্যাট বলতে একটা লিস্ট করো যে তোমার কি কি নিতে হবে। অ্যাডমিট কার্ড লিখে রাখো, কলম লিখে রাখো, কালারিং পেন লিখে রাখো, ইরেজার, স্কেল। তারপর সেটা অনুযায়ী তুমি এভাবে করে যখন গুছাবে টিক দিয়ে রাখো। হ্যাঁ, যাতে তোমার কখনো মনে না হয় যে না আদৌ কি আমি এটা নিয়েছিলাম, আদৌ কি ওটা নিয়েছিলাম, এরকম যাতে মনে না হয়। হ্যাঁ, তারপরে হলো প্রপার ঘুম এবং খাওয়া দাওয়া। পরীক্ষার আগে যে জিনিসটা তোমরা অনেকেই এটা মানে ইমব্যালেন্স রাখো, যে এত পড়ো সারা বছর না পড়ে পরীক্ষার আগে এত পড়ার টেন্ডেন্সি চলে আসে, যে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ঠিক থাকে না। কিন্তু এটা কিন্তু তোমার পরীক্ষার হলে বা পরীক্ষায় একটা কিন্তু বাজে ইম্প্যাক্ট ফেলবে। যদি তোমার প্রপার ঘুম না হয়, প্রপার খাওয়া দাওয়া না হয়, তাহলে যা পড়েছো, যা প্রস্তুতি নিয়েছো, তা কিন্তু কোনোটাই মাথায় থাকবে না। হ্যাঁ, তো তোমাদের জন্য আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে দেখে রাখবে, ডকুমেন্টস ঠিকঠাক নিবে, এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে তুমি যাই করো না কেন সারা বছর, 1 সপ্তাহ আগে থেকে ঘুম, খাওয়া দাওয়া প্রপারলি করো। এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখবে তোমার পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছো তা কিন্তু আরো বেশি হয়ে যাবে এবং আরো ভালো হবে। তো তোমরা এই ফরম্যাটে একবার প্রস্তুতি নিয়ে দেখো, দেখবে পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ খুবই ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।